নমস্কার বন্ধুরা, আজকে নিরামিষ দিনের জন্য খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই রেসিপিটা যদি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু বাড়িতে তৈরি করে দিতে পারবেন, আর পরিবারের সদস্যরা খুব সুন্দর করে কিন্তু চেটেপুটে কিন্তু খেয়ে নেবে। আপনারা কিন্তু প্রশংসাই করবে, এত সুন্দর হয় রেসিপিটা খেতে। একদম সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। রাতের খাবারে যদি এরকম বন্ধুরা চটজলদি আমরা রান্নাটা করে দিতে পারি, আঙ্গুল চেটেপুটে সবাই কিন্তু খেয়ে নেবে, আর প্রশংসায় কিন্তু আপনি পঞ্চমুখ হয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, এই সয়াবিন পোলাওটা আজকে রান্না করার জন্য প্রথমেই আমার লাগছে এখানে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ চাল। তো আমি একটা কাপ মেপে কিন্তু চালটা নিয়েছি, কেননা এই কাপ মেপে কিন্তু আমি জলটা ব্যবহার করব, তার জন্য কিন্তু এরকম একটা মেজারমেন্ট কিছু একটা নিয়ে নেবেন। এবার এখানে চালটাকে একটু 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রাখবো, এতে করে সময় কম লাগবে। আর অন্যদিকে আমি এখানে সয়াবিন নিয়েছি বন্ধুরা। আমি এখানে যে সয়াবিনটা নিয়েছি সেটা কিন্তু একটু ছোট সাইজের নিয়েছি। গরম জল দিয়ে ভিজিয়ে নিয়ে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এখানে বড় সাইজের সয়াবিনটা নিতে পারেন। তো আমার হাতের কাছে যা ছিল আমি নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে আমি প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে একটু গরম করে নিয়ে এখানে আমি হলুদ গুঁড়ো আর এখানে পরিমাণ মতো একটু লবণ তেলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিন পোলাওটার মধ্যে আলু ব্যবহার করব, তার জন্য কিন্তু ডুমো করে আলু কেটে নিয়েছি বন্ধুরা। আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুর সাইজটা এরকম রেখে কিন্তু কেটে নিয়েছি। তো আপনারা কিন্তু আলুটা একটু হাফ বয়েল করে দিতে পারেন। তো আমি এখানে আলুটাকে নেড়ে চেড়ে এবার একটু গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আলুটা আমি ভেজে নিয়েছি বন্ধুরা, এবার কিন্তু তুলে নেব। এবার কিন্তু আমি আলুটাকে সুন্দর করে ভেজে একটা প্লেটে কিন্তু উঠিয়ে নিলাম। এবার ওই একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর রেসিপিটা অবশ্যই বন্ধুরা সাদা তেল দিয়ে করার চেষ্টা করবেন। এখানে 2টো তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর 1 চামচের মতো জিরে দিলাম। এবার কিন্তু ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ভালো করে। এবার ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, এখানে আমি একটা টমেটো কুচি করে কেটে রেখেছি দিয়ে দিচ্ছি। এবার টমেটোর সাথে কিন্তু 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা আর টমেটোটাকে ভালো করে এবার নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা একেবারে যেন না থাকে। এবার মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আরও কিছু মশলা এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি ভাজা জিরা ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম একটু সামান্য লাল লঙ্কার গুঁড়া। লাল লঙ্কার গুঁড়োটা বুঝে দেবেন। এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে এবার নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে কষিয়ে নেব। মশলাটাকে একটু ভেজে নিয়েছি, টমেটোগুলি একটু রয়ে গেছে, কিছু হবে না। এভাবে করে এবার সয়াবিনটাও দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটার সঙ্গে আরও কিছুক্ষণ সয়াবিনটাকেও ভেজে নেব। এবার এখানে আমি আগে থেকে একটু কিছুটা পরিমাণ ছোলা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এতে করে খেতে ভীষণই ভালো লাগবে, তো যখন একটা দুটো মুখে পড়বে। এবার কিন্তু আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এবার চালটাকেও কিছুক্ষণ সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর বেশি সময় লাগে না, রান্নাটাও করতে একেবারে সহজ বন্ধুরা। আর ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে। এখানে কিছু সবজি আপনারা পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন, গাজর টাজর। তো এবার দেখো পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিচ্ছি। পোলাওর মধ্যে কিন্তু চিনি ভীষণ ভালো লাগে। আর 3-4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আমি এখানে বাটা ব্যবহার করেছি, আপনারা কিন্তু গুঁড়ো গরম মশলা ব্যবহার করতে পারেন। এবার কিন্তু সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা চটজলদি এই সয়াবিন পোলাওটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ মজার আর খুব সুস্বাদু হয়। খুবই হেলদি একটা রেসিপি বন্ধুরা। এবার সমস্ত উপকরণ নেড়েচেড়ে ভালো করে এবার কষিয়ে নিলাম। এবার এখানে আমি জল অ্যাড করব।
আর জলের পরিমাণটা আপনারা যতটুকু পরিমাণ চাল নিয়েছেন তার ডবল কিন্তু দিতে হবে। তো তার জন্য কিন্তু কাপ মেপে আমি দিচ্ছি, আমি কিন্তু 1.5 কাপ দিয়েছি, তার জন্য কিন্তু 3 কাপ জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অনেক সময় চালের উপর ডিপেন্ড করে কিন্তু জলটা দিতে হয়। যদি চালগুলি একটু নতুন টাইপের হয় তাহলে কিন্তু জলটা আর একটু কম দেবেন। তো আমার চালগুলি কিন্তু একটু পুরনো আছে, তার জন্য কিন্তু জলটা 3 কাপ দিয়ে দিলাম। এবার কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতাটা অবশ্যই দেবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে খেতে। আর এবার ভেজে রাখা আলুটাও সাথে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে নেড়েচেড়ে সমস্ত উপকরণ ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিটের মতো আমি চুলা আঁচটাকে লো করে রান্নাটা করে নেব। এবার ফিরে আসছি 10 মিনিট পর বন্ধুরা। 10 মিনিট পর দেখুন ঢাকনাটা উঠিয়ে দেখে দিচ্ছি, তো জল কিন্তু কিছুটা রয়ে গেছে। বাকি যে জলটা রয়ে গেছে সেটাও কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবেন টেনে যাবে। তো চালটা কিন্তু আরও কিছুটা হবে, তো হতে হতে কিন্তু আরও টেনে একেবারেই ঝরঝরে হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখানে ঘি অ্যাড করব বন্ধুরা। তো পরিমাণ মতো একটু ঘি নিয়েছি, 1 চামচের মতো ঘি হলেও অবশ্যই দেবেন বন্ধুরা। ঘিটা দিলে মানে পোলাও, ফ্রাইড রাইস এসব রেসিপিতে ঘি কিন্তু ভীষণ ভালো লাগে। তো এবার কিন্তু নেড়েচেড়ে আমি মিশিয়ে দিলাম, দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আবারও হতে দেব আরও 10 মিনিটের মতো। একেবারে চুলার আঁচটাকে লো করে দেব, একেবারে লো করে কিন্তু এইভাবে ঢাকনা দিয়ে চেপে ঢাকনাটা লাগিয়ে দেব, যাতে করে এর ভিতর থেকে একটু যেন বাতাসটা নেমে যায়। ছিদ্রটাও বন্ধ করে দেবেন, একেবারে লো করে দেবেন। দিয়ে এবার 10 মিনিট পর দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু নামিয়ে নিয়েছি একেবারে গরম গরম, আর একেবারে ভাপ উঠছে দেখুন। এরকম একটু ঠান্ডা দিনে যদি এরকম ভাপ উড়ানো একটা মানে পোলাও হয়, এরকম হেলদি একটা রেসিপি, মানে আর কোনো কথাই নেই বন্ধুরা। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, না দেখলে বুঝতে পারবে না যে কতটা সুস্বাদু হয়েছিল খেতে। বন্ধুরা, নিরামিষ দিনে কিন্তু চটজলদি এই খাবারটা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।